मौलवी साहेब तकरीर बोलছে ब्याज लेना देना हराम है। क्या है? क्या लेना देना हराम है? ब्याज लेना देना हराम है। वो रात 3টার পরে বাদ শুনেছে। এবার বাড়ি গেছে সকালে। এবারকার বাড়ির মালিকটা বড় বলের মাছ নিয়েছে। তো গিথান কইছে হাজি এত বড় মাছ নিয়ে এলে তো মাছ নিলে তো পুছ করলা না বাড়িতে কি আছে না আছে। তো কইছে পেজ যে নাই একটাও। কইছে পেজ যে নাই তো 1 কিলো পেজ গেলে নিতে পারলা না। রাতে ওই দিল্লি থেকে একটা বড় মাওলানা আসছিল। ওই বড় মাওলানা বলেছে যে পেঁয়াজ খানা হারাম है। क्या खाना हराम है? माने मौलवी बोलेছে পেঁয়াজ लेना देना हराम है और वो निंदेर अवस्थाয় ঢুলন অবস্থায় শুনেছে পেঁয়াজ खाना हराम है। दिया विशाल झगड़ा दो स्वामी स्त्रीते हर के भाटिया भाषा बोले माइया मत नाকি हर के भाटिया भाषाয় बोले माइया मत। तो अरे এখন যা আছে আলহামদুলিল্লাহ আর বেশি পেঁয়াজ পাকামো করতে যাও না, না তো ফুটা ভাতে সমস্যা হয়ে যাবে। এবার দু স্বামী স্ত্রীতে খুব মারামারি ঝগড়া দিয়ে মর্দাটা সহ্য করতে পারেনি। মর্দা সহ্য করতে না পারে ওকে দিয়েছে ফাইট। একদম এ কোখা ও কোখা মাইরা গুলা করে দেয়। এবার দেখছে যে কি তো যে গুলগুলা কোন এই সকাল বেলায় তো বিচার বসে যাবে। তখন ও রাগ করে পালিয়েছে, রাগ করে বাড়ি থেকে পালিয়েছে। শোনালাও এই রাত 3টার পরে জালসা শোনা একটু কান খুলে শোনালাও। আমি কোনো ফতোয়া দিচ্ছি না, আমি খালি কারণটা বলছি, ঘটনাটা বলছি। রাত 3টার পরে জালসা শুনলে কি হয়। এবার কে ফের সিগারেট নিয়ে ব্যস্ত বা দেখছো। ও ভাবছে যে মৌলভী সাহেব এখন বয়ানে জমেছে, এদিকে আমরা সিগারেটে জমিয়ে দিই। কিন্তু জানে না যে কি টাওয়ার সমস্ত টাওয়ার ফিট আছে। কে হাসছে, কে কার পাছায় চিমটি কাটছে, কে সিগারেট কইছে, সব নেটওয়ার্ক ক্যাচ করছে। এটা মারাত্মক নেটওয়ার্ক। কিন্তু আল্লাহর কারিশমা যে নেটওয়ার্কটা একটু ফিজ হয়ে গেছিল 2 বছর আগে। ফিজ হয়ে যাওয়াতে একটু নেটওয়ার্কটা ডিস্টার্ব আছে। তবে তোমার ঘরে দোয়ায় আল্লাহর দয়ায় ফের নেটওয়ার্ক 3GB চলে এসেছে আর 2GB বাকি আছে। এই 2GB আল্লাহর কাছে আশা করছি 2026 আস্তে আস্তে 5GB হয়ে যাবে ইনশাআল্লাহ। বলে ইনশাআল্লাহ। 5GB ছিল দিয়া পুরোটা হ্যাং হয়ে গেছিল। হ্যাং হয়ে যাওয়ার পরে আল্লাহ 2 বছরের মধ্যে আস্তে আস্তে 3GB ঘুরালছে আর 2GB বাকি আছে। দোয়া করবেন, আপনার কাছে দোয়া চাই। বিহারের মানুষ আমার জন্য খুব দোয়া করেছে। আপনার কাছে দোয়ায় আল্লাহর দয়ায় আল্লাহ আমাকে বাঁচিয়ে রেখেছে। আপনারা তো শুনেছিলেন যে কি মনিরুদ্দিন ভাই ব্রেন হেমারেজ করে মারা গেছে, ইন্তিকাল করেছে। আপনারা মেলায় জায়গায় জানাজাও পড়ে নিয়েছেন, আমি শুনেছি। ব্রেন ঘোরার পরে আমি শুনেছি। কিন্তু আজ একটা কথা শুনে খুব খুশি হলো। শামীম আখতার ভাই সাহেব বলছে, মুনির ভাই তোমার লাগে আমার মসজিদে এলান করে জামাতবদ্ধ করে দোয়া করেছি। আর যেই তোমার কথা শুনেছে যে অবস্থা খারাপ, ওরই মুখ থেকে বলছে আহ লোকটা খুব ভালো ছিল জি। এরকম করে আপনার হাই প্রস্তাবনা করেছে। আল্লাহ আপনাকে ঘোরালছে শুধু মানুষের দোয়ায়। এত লোক আপনার জন্য দোয়া করেছে, কে জানি না।
নিশ্চয় আল্লাহর কোন নেক বান্দার তো আল্লাহ কবুল করেছে, আল্লাহ আপনাকে বাঁচিয়ে দিয়েছে। কেন? যে ব্রেন হেমারেজ রোগী বাঁচে না, ব্রেন স্ট্রোক রোগী বাঁচে না, 100টার মধ্যে 99টাই মারা যায়, তার মধ্যে একটা আপনাকে আল্লাহ বাঁচিয়ে দিয়েছে, বলেন আলহামদুলিল্লাহ। শামীম আখতার ফাইজি সাহেবের সাথে এই গল্পগুলো আপনাকে স্টেজে আসার আগে হচ্ছিল। তো ঘরোয়া গল্প না করে আসল গল্পতে চলে যাই, তারপরে বায়ান হবে ইনশাআল্লাহ। বায়ান করার জন্য পবিত্র আল কোরআনের সূরা আর রহমান থেকে আয়াত পাঠ করে রেখেছি। এবার দুজনা মহিলা ঝগড়া ঝাঁটি করে ও মর্দা এখন রাগ করে থাকবে না, চলে যাবে। তোকে দেখবো না, তোর বাড়িতে থাকবো না। কিন্তু কত খেপার খেপা, ওয়ারি বাড়ি আর ওর স্ত্রীকে কইছে তোকে দেখবো না, তোর বাড়িতে থাকবো না। কইছে হাজি যেঠে মন সেঠে যাবে, দুটা খায়া খবরদার চালা করবি না, তোর হাতের খাবো না। তোকে কথা শুনে, তোকে দেখবো না, তোর বাড়িতে থাকবো না, তোর হাতের খাবো না। কি হলো মাইক? पहले जो आवाज था वो आवाज रिटर्न करो। पहले जो आवाज था, पहले जो आवाज था वो आवाज करिए भैया। এবার শুনালেন ভাই। এবার রাগ করে বাড়ি থেকে চলে গেছে। ট্রেনে খুব ভিড়, নিচের সিটে জায়গা পায়নি, ওপরের সিটে জায়গা পেয়েছে। কোন সিটে? ওপরের সিটে জায়গা পেয়েছে। সুইটা ফ্লাট হয়ে পড়ে গেছে। রাত 12টা 1টা হয়েছে, নিন চেপে ধরলে। আর এদিকে পেটে চুমাও দৌড়াইছে, এদিকে পেটে চুমা দৌড়াইছে, আর এদিকে চোখ চেপে ধরলেছে। মানে নিন্দ ছাড়ানোর ভোকও লেগেছে। এবারকার রাত 12টা 1টার দিকে তখন একজনা উঠেছে, উঠে এ রোটি তরকারি, রোটি তরকারি। चोकटा चुप लगे, ए भैया इधर आइए। बोले हमको 2 प्लेट दीजिए। 2 प्लेट चूत चात करके 2 प्लेट रोटी खेয়ে লিয়েছে। খেয়ে লিয়া উনি করে হাত মুছা ফের পড়ে গেছে। এবার সারা ডাব্বা বিক্রি করা হলো। বিক্রি করার পরে এবার হকার বলছে ভাইয়া পয়সা নিকালে। বলে টাকা দাও। বলে কয় টাকা? বলে 40 টাকা। এই কয় টাকা? 30 টাকা। এই কয় টাকা? 50 টাকা। কয় টাকা? 70 টাকা। এবার উপরওয়ালাকে বলছে এই টাকা। বলে কিসের টাকা? ঘুমের অবস্থায়, নিন্দার অবস্থায় খেয়েছে, নিন্দার অবস্থায় খেয়েছে। ওকে কইছে এই টাকা। কইছে কিসের টাকা? কইছে আরে বেটা তুই যে রুটি খালি তো টাকা দিবি না। কইছে তুই খাওয়ার আগে কি কহেছিলি? রুটি দেওয়ার আগে কি কহেছিলি? কইছে আরে আমি কি বলবো, আমি বলেছি রুটি তরকারি, রুটি তরকারি। ও বেটা নিন্দের অবস্থায় শুনেছে রুটি সরকারি। ই বলেছে রুটি তরকারি, আর ও শুনেছে রুটি সরকারি। জুত করে খায়া এনি করে হাত মুছে নিয়েছে, দিয়া শুতে গেছে। ওই লাগে কোচি ভাই, দু কথা যদি শুনো তো চেতন হয়ে শুনো, আর না হলে ওই পেঁয়াজ লেনা দেনা হারাম হ্যাঁ, পেঁয়াজ খানা হারাম হ্যাঁ। রুটি তরকারি শুনবে রুটি সরকারি। ওই লেগে বলছি যে একবার চিল্লিয়ে চেঁচিয়ে বলো নারে নারে। আশা করি নিন মেলায় দূরে চলে গেছে, প্যান্ডেলের বাহিরে। আর যদি 2 থেকে 3 বার কহি তবে গা পার হয়ে যাবে নিন। আরো জোরে বলি নারে আল কোরআনের আলো,
এই যে পার্টি আইনটা পার্টি আল কোরআনের আলো আল হাদিসের আলো নারে তাকবীর। আমার ভাইরা আমার বন্ধুরা এই দুটা কথা মনে রাখা আমি টুটি ফাটি ভাষায় যা বলছি একটু কথাগুলো শোনার চেষ্টা করবে ভাই। আপনারা মনে কিছু নেবেন না। আমার যখন এলান করে তখন আপনারাকে শেখ সাহেব এই যে শেখ সাহেব আমার পিছনে আছে বলে দিয়েছেন যে কি মাওলানা মনিরুদ্দিন সাহাব ওই আগের মতো সুর তাল দিয়ে বক্তব্য দিতে পারবে না, ও কেটে কেটে কথা বলবে, আপনারা ওনার কথাগুলো শুনবেন এই বলে উনি এলান করেছেন। আমি কথাগুলো কহছি, আপনারা কথাগুলো শুনেন আর বুঝেন। মহান আল্লাহ বলেন বিসমিল্লাহির রহমানির রহিম। আর রহমান আমার আল্লাহ বলছেন। আল্লাহ কি বলছেন? আর রহমান আমি বড় দয়াবান আল্লামাল কুরআন। আওয়াজটা আমার, কিন্তু কথাগুলো কইছে আল্লাহ। তো আল্লাহকে আমরা দেখতে পাই না এবং আল্লাহর আওয়াজ আমরা শুনতে পাই না, কিন্তু আমার মুখ দিয়ে আল্লাহ জাহের করাইছে, বলাইছে, এগুলো আল্লাহরই কথা। আল্লাহ বলছে আর রহমান আমি বড় দয়াবান আমারই নাম রহমান আমি অতি দয়ালু দয়া দাতা আমার দয়া এবং মায়ার সীমা নাই। নারে তাকবীর। আমার আল্লাহর এত দয়া, আমার আল্লাহর এত মায়া যে আমার আল্লাহর দয়া মায়ার কোনো সীমা নাই। আমরা উচ্চ বাংলায় বলি সীমা, আর আপনার গায়ে বিহারের ভাটিয়া ভাষায় বলে বেড়া। কি বলে? বেড়া নাই। আরে এই লোকটা প্রত্যেকটা কথার উত্তর দিতে পারছে, ওকে হাত পাঞ্জরা পাঞ্জরি বসন্ত, তবে উত্তরটা শুনে আর পরের কথাটা কহা সুবিধা হয়ে যাবে। তোমার ভাইরা মানে আমার আল্লাহর এত মায়া যে তার কোনো সীমা নাই। আপনার উপরে আমার কতটা মায়া, স্টেজ থেকে নেমে যে গাড়িতে চড়ে নিলে আপনার কাছে শুনে আমার মায়া শেষ। এই জালসাটা এখান থেকে 100 মিটার গেলে এই প্যান্ডেলের সীমা শেষ, বেড়া শেষ। এখান থেকে 90 কিলোমিটার গেলে বিহারের বেড়া পড়ে যাবে, বাঙালের বেড়া। তারপরে বাঙাল শেষ করে যদি আর একটু ভিতরে যান তবে পড়ে যাবে ভারতের বেড়া শেষ, এবার পড়ে যাবে বাংলাদেশ। তবে প্রত্যেকটা জিনিসের বেড়া আছে, কিন্তু আল্লাহর এত দয়া, আল্লাহর এত মায়া যে তার দয়া মায়ার কোনো বেড়া নাই, সীমাই নাই, একদম যত দূর চোখ যায়। আমার আল্লাহর এতই দয়া, আমার আল্লাহর এতই মায়া, বলি আলহামদুলিল্লাহ। আমার আল্লাহ বলেন আল্লামাল কুরআন আমি আল্লাহ তোমাদের দিয়েছি কোরআন। আমি আল্লাহ আমার এত দয়া, আমার এত মায়া যে আমার দয়া মায়া ভালোবাসা দিয়ে আমি তোমাদেরকে দিয়েছি একটি মহান কিতাব। মহান মানে বড়,
আমি তোমাদের একটি মহান কিতাব দিয়েছি, সেই কিতাবটির নাম হলো কোরআন। যেই কোরআনটা, যেই কিতাবটা আপনার এই মাদ্রাসায় পড়া হয়, মাদ্রাসার নাম কি? মিফতাহুল উলুম। এই মাদ্রাসায় এই কিতাবখানা পড়া হয়। এই কিতাব এমন একটি কিতাব, এই কিতাব, এই কিতাবের নাম হলো কোরআন, এই কিতাবের নাম হলো ফুরকান, এই কিতাবের নাম হলো শিখা। বন্ধুরে, এই কিতাব যদি আমার আল্লাহ আমাদের না দিতেন, এই কোরআনটা যদি আমার আল্লাহ আমাদেরকে না দিতেন, তবে আমি মনিরুদ্দিন এই জায়গাখানে বসতে পারতাম না। ভাইজি, এই কোরআন কত বড় কিতাব।